নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে পিঠে। বাড়িতে বানানো হচ্ছে পিঠে, ভাজা পিঠে। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা। তো এর জন্য কি করেছি, প্রথমে আমি 400 গ্রাম ময়দা একটা বড় বেলায় করে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম সুজি 10 মিনিট আগে। তো সুজিটাও ভিজে গেছে আমার। তো এরপর এখানে নিয়ে নেব সুজি। তো সুজি আমি 300 গ্রাম সুজি নিয়েছি 400 গ্রাম ময়দায়। এরপর এখানে আমি নিয়ে নেব পরিমাণ মতন পানমৌরি। তাহলে কি হবে, পিঠের টেস্টটা খুব সুন্দর হবে। আর নিয়ে নেব পরিমাণ মতন কালো জিরে। তো এগুলো দিলে কিন্তু পিঠের টেস্ট খুব ভালো আসবে। আপনারা চাইলে এগুলো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো এরপর এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম চিনি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো এরপর এখানে দিয়ে দেব জল, দিয়ে মিশ্রণটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মিশ্রণটা এমনভাবে মাখাবো যাতে এটা মোটাও আবার না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়। এইভাবে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। সুজি অলরেডি ভিজে গেছে, কারণ সুজি 10 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আরো জল লাগবে। তো মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, বাটারটা কিন্তু খুব একটা মোটাও করিনি, আবার খুব একটা পাতলাও করিনি। জাস্ট এইভাবে এটাকে মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম করতে। তেল গরম হচ্ছে, তো তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে আমি এই ডাবু করে আমি পরপর এখানে পিঠেগুলো তেলে দিয়ে দেব। দিয়ে এগুলোকে এইভাবে আমি ভেজে নেব। তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলো এইভাবে দিয়ে এগুলোকে ভেজে নেব। এই যে পিঠেগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে এরপর আমি এখান থেকে তেল থেকে তুলে নেব। এই যে দেখুন, পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আরও পিঠে ভাজা চলছে এখানে। তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। খুবই কিন্তু সিম্পল একটা রেসিপি, খুব সহজেই বানিয়ে নিলাম এই ভাজা পিঠেগুলো। তো এবার আমি সমস্ত পিঠা এইভাবে বানিয়ে নেব। তো এই যে দেখুন, পিঠাগুলো কত সুন্দর ফুলে গেছে, খুব সুন্দর হচ্ছে কিন্তু। তো এই যে সমস্ত পিঠা আমাদের ভাজা হয়ে গেছে। তো আজকের রেসিপি ছিল এইটুকুই, ভাজা পিঠের রেসিপি। খুব সহজেই বানিয়ে নিলাম কিন্তু ময়দা আর সুজি দিয়ে, কোনো কিছু ঝামেলা ছাড়াই। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও বাড়িতে রান্না করুন এবং কেমন হয়েছে খেতে আমাকে অবশ্যই জানান। এবং সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে টাটা, গুড নাইট।